একদমই সেটা চাইছে না। হ্যাঁ, ও সেটাই চাইছে রুদ্রিক, সেটাই চাইছে। ও চাইছে শর্ণিতা আর অলঙ্কারের সম্পর্কটা একদম বিষিয়ে যাক। হয় শর্ণিতা অলঙ্কারের কথায় চলবে, ওর কথায় উঠবে বসবে, আর নইলে অলঙ্কার শর্ণিতাকে ছেড়ে চলে যাবে। কি অলঙ্কার? সেটাই দাঁড়াচ্ছে তো, ঠিক সেটাই চাইছে তো। আর তুমি আমার মেয়েটাকে ঠিক সেই রকমই অর্ডার করছো, তাই তো? আন্টি আন্টি আমি কোনো অর্ডার করছি না। অ্যাকচুয়ালি শর্ণিতা এখনো আমাদের বাড়িতে যায়নি। আর তাছাড়া দিরাগমনে তো এই বাড়িতেই আসবে। দেখুন, আমার মায়েরও তো ইচ্ছে করে তার বৌমার সাথে সময় কাটাতে, কথা বলতে, সময় কাটাতে, গল্প বলো বলো বলো, গল্প করতে, কথা বলতে। রিয়েলি অলঙ্কার, আমি তো জানি তোমার মা একটু টিপিক্যাল মাইন্ডেড। হতেই পারে উনি ওনার বৌমার হাতে এখন রান্না খেতে চাইছেন, বৌমার হাতে সেবা চাইছেন। ঠিক বলছি তো আমি? এই চাওয়াটা কি অন্যায় শর্ণিতা দি? তুমি একদম আমার আর অলঙ্কারের মাঝখানে নাক গলাবে না বলে রাখলাম। কি অলঙ্কার, ঠিক বললাম তো কথা? কি হচ্ছে কি দি ভাই, কি হচ্ছে? মাত্র 3 থেকে 4 দিন তোদের বিয়ে হয়েছে, আর এর মধ্যে ঝামেলা লেগে গেল, তাই না? হ্যাঁ, কেন এবার অশান্তি করছিস তুই? আরে বাবা, আমি অশান্তি করিনি, আমি অশান্তি করিনি। আমি সিম্পলি একটা কথা বললাম, আমি এখন এখান থেকে অফিসে যাব, আমার মিটিংটা ইম্পর্টেন্ট। সেখান থেকে আমি তো অলঙ্কারের বাড়ি যাব বলছি, ওর মায়ের সাথেই দেখা করতে। কিন্তু না, ওর মায়ের কাছে আমাকে এখনই যেতে হবে, এখনই গিয়ে ওনাকে পিঠে খাওয়াতে হবে। এত তো বয়স হচ্ছে ওনার, কি হচ্ছে? এত বয়স অব্দি পিঠে খাওয়ার কি হয়েছে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ শর্ণিতা। জাস্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমার মায়ের সম্বন্ধে ঠিক করে কথা বলো। আমার মা তোমার পিঠে খাওয়ার জন্য বসে নেই। আমার মা তার বৌমার হাতে পিঠে খাওয়ার জন্য বসে আছে। শর্ণিতা, পিঠের কোনো অভাব নেই, আর আমিও রাস্তায় পড়ে নেই। আমি আমার মায়ের জন্য লক্ষ টাকা, কোটি টাকা খরচ করতে পারি। কেন হিয়ামে? অলঙ্কার দা, প্লিজ শান্ত হও। দি ভাই প্লিজ, এভাবে ঝগড়াঝাটি করিস না তোরা, প্লিজ। আমি তোদের কাছে রিকোয়েস্ট করছি। তুই কাকে রিকোয়েস্ট করছিস রিমঝিম? কাকে রিকোয়েস্ট করছিস? সেই ঘর থেকে চিৎকার শুনে ছুটে এলাম। কাকে রিকোয়েস্ট করছিস আর কেনই বা রিকোয়েস্ট করছিস বলতো? বিষয়টা রিকোয়েস্ট করার মতো জায়গায় কি আর আছে? এই যে মেয়েটি তিথি, এই মেয়েটি তো যা কলকাঠি নাড়া নেড়ে দিয়েছে, তাই না? এখন বাড়ির সবাই বুঝুক, বুঝে ঠিক ব্যাপারটা। শর্ণিতা, কিছু মনে করিস না। দেখ, যা শুনলাম, যেটুকু বুঝলাম, তাতে কিন্তু মাসিমণির কথাটাই ঠিক রে। হ্যাঁ, তোকে যে কোনো একটা পথ বেছে নিতে হবে, এছাড়া তোর কাছে আর কোনো অপশন নেই। হয় তোকে গৃহিণী হয়ে সুন্দর করে সংসার করতে হবে, ঘরদোর সামলাতে হবে, রান্না বান্না করতে হবে, বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে, আর না হয় তুই যেরকম ছিলিস সেইভাবে তোকে অফিস সামলাতে হবে, সবকিছু ছেড়ে দিতে হবে। এসব এবার তুই ভেবে দেখ তুই কি করবি। আর আমি যতদূর তোকে চিনি, যেটুকু জানি, তুই অলঙ্কারকে যা ভালোবাসিস, তুই অলঙ্কারের জন্য সব স্যাক্রিফাইস করতে রাজি আছিস। কি রে, ঠিক বললাম তো?
কিন্তু অলংকার অলংকার মনে হয় না তোর জন্য কোনো রকম স্যাক্রিফাইস করতে রাজি আছে, তাই না অলংকার? কেকা বৌদি, এসব তুমি কি বলছো? ভুল করছেন আপনারা, আপনারা সবাই ভুলভাল বুঝিয়ে যাচ্ছেন তখন থেকে। প্লিজ বৌদি, তুমি ওদেরকে সব ভুলভাল বুঝিও না। ভুল তো কিছু বোঝাইনি, আমরা তো মেয়ে, তাই আমরা খুব বেশি সেন্স করতে পারি। তিথি তো অপারেট করছে পুরোপুরি অলংকারকে। তিথি যা বলছে অলংকার তাই শুনছে। আরে অ্যাটলিস্ট এই বিয়ের নাটকটা তো আর হতো না। নাটক আমি করিনি, আমি ওকে ভালোবাসি, ভালোবেসে বিয়ে করতে চেয়েছি, তাই এখনো পর্যন্ত এই বাড়িতে পড়ে আছে। আর এই বাড়িতেই আমার ফুলসজ্জা, ভাত কাপড় সমস্ত কিছু হয়েছে। এই বারবার তুমি এক কথা কেন শুনিয়ে যাচ্ছ বলো তো অলংকার? কেন শোনাচ্ছ? কি করেছো? দয়া করেছো আমার উপর? দয়া করেছো আমার উপর? এই বাড়িতে এই কোথায় লেখা আছে গো, কোথায় লেখা আছে ভাত কাপড় ছেলের বাড়িতে হতে হবে, ফুলসজ্জা ছেলের বাড়িতে হতে হবে? এই বাড়িতে আমাদের ভাত কাপড় হয়েছে, ফুলসজ্জা হয়েছে, বেশ হয়েছে। দরকার হলে তুমি তুমি এই বাড়িতেই থাকবে ঘর জামাই হয়ে। আমার পক্ষে ঘর জামাই থাকা সম্ভব নয় সনিতা। তাহলে আমার সঙ্গে সংসার করা তোমার পক্ষে আর সম্ভব নয় অলংকার। এটা 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 অন্যায় হচ্ছে, খুব খুব ভুল হচ্ছে। রিমঝিমদি, তুমি সনিতা থেকে বোঝাও প্লিজ। প্লিজ দি ভাই, প্লিজ তুই এরকম করিস না, করিস না দি ভাই। তুই চুপ কর, একদম চুপ করে থাকবি তুই। একদম ঠিক বলেছিস, ঠিক করছিস তুই সন্নিতা। আরে ও কি ভেবেছে? ও কি ভেবেছে? হ্যাঁ, সন্নিতা মেয়ে হয়ে জন্মেছে বলে দাসখত লিখে দিয়েছে নাকি? আমি দাসখত লেখার কথা বলছি না আঙ্কেল, আমি বারবার বলছি এটা কিন্তু ভুল হচ্ছে। সনিতা, সনিতা তুমি কিন্তু ভুল করছো। আমি অফিসে যাবো অলংকার। সনিতা, সনিতা তুমি অফিসে যাবে না। তুমি অফিসে গেলে ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে। থ্রেট করছো তুমি? তুমি আমাদের মেয়েকে থ্রেট করছো, হুমকি দিচ্ছ? ওর মায়ের সামনে দাঁড়িয়ে ওকে তুমি হুমকি দিয়ে কথা বলছো? হ্যাঁ, যা অডাসিটি পেয়ে গেছে, আর সেটা তো সাপোর্ট করছে তিথি। তিথি তো সবকিছু কলকারিটা নাচছে, আর সেটা সবাই বুঝতে পারছে। ঠিকই বলেছো, তুমি খুব ইন্টেলিজেন্ট মেয়ে তিথি, খুব ইন্টেলিজেন্ট। তোমার বুদ্ধির প্রশংসা না করে তো উপায় নেই। কি সুন্দর ভাবে এক ঢিলে দুই পাখি মেরে দিলে, তাই না? আমার তা মনে হয় না। এই কি বলছিস তুই? হ্যাঁ জেম্মা, আমার তা মনে হয় না। আমার মনে হয় না যে তিথি ব্যানার্জি এখানে কোনো কলকাঠি নাড়ছে। নর্থ জোনটা আমার চাই, অ্যাট এনি কস্ট। আর আমি যেটা চাই সেটা আমি পেয়ে থাকি, আর সেই জন্যই আমি পার্সোনালি সন্নিতা ব্যানার্জি অ্যান্ড শক্তিক ব্যানার্জিকে রিকোয়েস্ট করছি যাতে আমি ওই জোনটা পেতে পারি। আপনার নামটা কি বললেন জানো? অপরাজিতা, অপরাজিতা চ্যাটার্জি। ম্যাডাম অপরাজিতা চ্যাটার্জি, আমার আপনাকে কাজ দেওয়ার ব্যাপারে কোনো ইচ্ছে নেই।